নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে পটল, মুসুরির ডাল আর আলু দিয়ে রান্না হবে। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি মুসুরির ডালটাকে ভিজিয়ে দিয়েছি 1 ঘন্টার মতো, আর আলুটাকে 50% মতো ভাপিয়ে নিয়েছি, আর পটলটাকে এইভাবে একটু খোসা রেখে আর একটু খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি পটলটা একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। হলুদ আর নুন আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মেখে নেবো। নুন হলুদ মাখিয়ে 2-4 মিনিট আমি রেখে নেবো, নুনটা ভেতরে ঢুকে যাবে, তাহলে ভালো করে নুন হলুদটা। মুসুরির ডালটা আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। 1 টুকরো আদা আর একটা লঙ্কা দিয়ে আমি ভালো করে পিষে নেব। মুসুরির ডালটা পিষা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর স্বাদ মতো নুন আর অল্প হলুদ। ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। এবার আমি বড়াগুলোকে ভেজে নেব। আমি উল্টে পাল্টে ভেজে নেব বড়াগুলো। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়াগুলোকে তুলে নেব, আর বাকি বড়াগুলো এইভাবে ভেজে নেব। সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি 6-7 মিনিট ধরে সময় ধরে কম আঁচ করে ভেজে নিলাম পটলগুলো। আর আমি পটলগুলো গোটাই রেখেছি, যেহেতু আমার পটলগুলোর সাইজগুলো ছোট। এবার পটলগুলো আমি তুলে নেব। তরকারিটা চাপানোর জন্য ওই কড়াতে আমি তেল দিয়ে দিলাম, জিরে ফোড়ন আর একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা বাটা। আমি আদা রসুনটা ভেজে নিলাম, কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি টমেটোটা, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা কালারের জন্য। 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটা। আলুটা আমার ভালো করে কষানো হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলটা। এবার সব দিয়ে আমি আরেকবার কষিয়ে নেব। আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি জল। যতক্ষণ না পটলটা নরম হয়ে যাচ্ছে, সিদ্ধ হচ্ছে, ততক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আমার সব সিদ্ধ হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াটা দিয়ে 2-4 মিনিট ফুটিয়ে নেবো, যতক্ষণ না নুন মশলাটা ঢুকছে। দিয়ে দিচ্ছি গরম মশলা আর একটু ঘি। এবার একটু ফুটিয়ে নেবো, বাস হয়ে গেল। আমি এইভাবে গ্রেভিটা রেখেছি, যেহেতু বড়া আছে, বড়াতে অনেক জল টেনে যায়। ঠান্ডা হলে এই জলটাও টেনে যাবে। এই পটল আলু মুসুরির ডালের বড়ার রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।